हिंदुस्तान में বাপ রে বাপ, দর্শক দেখুন, একটা র্যালি বের হয়েছে আর সেখানে দেখুন বোরখা পরা মহিলাদের সংখ্যাটা কত দেখুন। এবং শুরুতে যেটা দেখলাম, এই যে লাল কালিতে ক্রস, মমতা ব্যানার্জির যে ছবি তাতে লাল কালিতে ক্রস করা, আর যে স্লোগানটা শুনলাম সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হাই হাই। সত্যিই মমতা ব্যানার্জির হাই হাই অবস্থা, যে বোরখা পরা মহিলারাও ওনার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে রাস্তাতে বের হয়েছেন। আমি জানি না এই ভিডিওটা এক্স্যাক্টলি কোথাকার, তবে বাংলার ভিডিও এটা মোটামুটি বুঝতে পারছি, কারণ না কলকাতা পুলিশ, হ্যাঁ কলকাতার ভিডিও। আর বাংলাতে একটা লেখা দেখছিলাম, ব্যানার। কলকাতার ভিডিও যেটা বুঝতে পারছি, তো কলকাতার কোথাকার এক্স্যাক্টলি সেটা বুঝতে পারছি না, যদি আপনারা কেউ বলতে পারেন বলে দেবেন। আর এখানে যে পতাকা দেখছি, জাতীয় পতাকা, আর সেই সঙ্গে কংগ্রেসের পতাকাও দেখছি একটা দুটো। তো এই যে র্যালিটা, এটা এক্স্যাক্টলি কারা অর্গানাইজ করেছেন সেটা আমাদের জানা নেই। তো যাই হোক, যদি কংগ্রেসও করে থাকে বা কংগ্রেসের লোকেরা এতে যুক্ত হয়ে থাকেন, সে যাই হোক না কেন, কিন্তু আমি যেটা দেখছি আর কি, বা দেখতে চাইছি, সেটা হচ্ছে যে শাসকের বিরুদ্ধে সংখ্যালঘুরাও রাস্তাতে নেমেছেন এবং বোরখা পরা মহিলারাও রাস্তাতে নেমেছেন এবং বলছেন মমতা ব্যানার্জি হাই হাই। ভাবাই যায় না সংখ্যালঘু মহিলারা এবং বোরখা পরা মহিলারা তারাও রাস্তাতে নেমেছেন মমতা ব্যানার্জির ছবিতে লাল ক্রস চিহ্ন দিয়ে, আর স্লোগান দেওয়া হচ্ছে, আপনারা শুনলেন, হাই হাই। আর সেই সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস, এইসবও হয়েছে। তো যে ঘটনা ঘটেছে সেটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে স্লোগান দিতে দিতে তারা রাস্তাতে বের হয়েছেন। লম্বা মিছিল দেখুন দর্শক, মানে 2.5 মিনিট না 3 মিনিটের তো ভিডিও ফুটেজ আমার কাছে এসছে, মিছিলের শেষ তো দেখতে পাইনি। লম্বা মিছিল, লম্বা র্যালি, এবং দেখুন পুরুষ মানুষরাও যারা রয়েছেন তারাও সব ওই পোশাকে রয়েছেন, অনেকে ওনাদের মতো করে। আর মহিলাদের বিশেষ করে নজর কাড়া, দেখতেই পাচ্ছেন বোরখা পরা, শুধু সংখ্যাটা দেখুন কত মানুষ বের হয়েছেন এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আমি সেই জন্যই বলছি যে এইসব দেখলে আর ঘুমটুম হবে তো মমতা ব্যানার্জির, যদিও ঘুম অলরেডি ছুটে গেছে অনেকেই বলছেন, কারণ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ একটা ডাক দিয়ে দিয়েছে, বলেছে আগামী 26শে আগস্টের মধ্যে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যান, পদত্যাগ করুন, তা না হলে পরদিন 27শে আগস্ট আমরা নবান্নে আসছি। যদি ভালোই ছেড়ে যেতে চান তো আগের দিনে ছেড়ে চলে যান, যদি আমাদেরকে বাধ্য করতে হয় তাহলে কিন্তু মুশকিল আছে। আর যদি আপনি বা আপনারা ভাবেন যে দেখে নেব, লড়ে নেব বা মেরে দেবেন, তারপর দেখবেন কি হয়, এই হুঁশিয়ারি, এই কথাও কিন্তু অলরেডি বলা শুরু হয়ে গেছে। ছাত্র সমাজ যেটা বলতে চেয়েছে যে আমরা চাই শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা শেষ করতে। মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি ঠিক যোগ্য নন, তিনি চালাতে পারছেন না, রাজ্যটাকে দিন দিন ডুবিয়ে দিচ্ছেন। আর আরজি করের মতো ঘটনা তো ঘটছে। আপনি সরে যান, ভালো হিল্লায় সরে যান, আপনি ওই পদের যোগ্য নন, সরে যান। এটা শান্তিপূর্ণভাবে বলার একটা চেষ্টা হবে। কিন্তু যদি আপনি ভাবেন যে না, সরবো না, দেখবো কে সরাতে পারেন, দরকার হলে এই করব সেই করব, তাহলে অশান্তি হবে। আর অশান্তি হলে দায়টা আপনাকেও নিতে হবে। ভালোই সরলে বাকি জীবনটা একটু ভালো থাকতেন। আর যদি জোর করে সরাতে হয় বা যদি আপনি জোর করেন, যদি এদিকে
মানে ক্ষতি কিছু হয়ে যায়, যদি আপনি কিছু ক্ষতি করে দেন, তাহলে আপনার বিচার হবে, আপনি আর বাকি জীবনটাও কাটাতে পারবেন। তো ওইসব দিকে ওইসব তো কথা চলছিল, ফলে সেই সব শুনে মুখ্যমন্ত্রীর ঘুম আমার মনে হয় অলরেডি হারাম হয়ে গেছে। আর যদি এইসব ভিডিও সামনে আসে, এটা আরো ঘুম হারাম হয়ে যাবে। যে ভাবছিলাম যে একটু চাপ টাপ দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে 27 তারিখে প্রোগ্রামটাকে মানে বাঁচিয়ে বাকি বাকি সময়টা কাটাবো, এই সংখ্যালঘু যারা তারাও তো দেখছি সরে যাচ্ছেন। সে যাই হোক, মানে কংগ্রেসের দিকে যান আর যাই যান, তৃণমূল কংগ্রেসের থেকে তো সরে যাচ্ছেন, এটা তো পরিষ্কার উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কোন দলে গেলেন সেটা না, এটা তো হচ্ছে মানে ফিক্সড ডিপোজিট বলা হয় না, সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে তো ঘাটতি হয়ে যাবে, সেখানে তো ভাঙন। যে দলকেই সমর্থন করুন ওনারা, কংগ্রেসে করুন যাই করুন। তো এইসব ভিডিও দেখলে তো চিন্তার ভাঁজ হয়ে যাবে কপালে, এবং নিশ্চয়ই ভাববেন বোরখা পরা সংখ্যালঘু মহিলারা আমার বিরুদ্ধে মিছিল করছেন। হ্যাঁ, অন্যরা করছেন ঠিক আছে, এই রকম টাইপের মহিলারাও আমার বিরুদ্ধে মিছিল করছেন, তাহলে কি হলো? মানে এটা কিন্তু ভাবাবে, এটা ভাবাবেই। আর এটা দেখে সংখ্যালঘুর যারা রয়েছেন বাংলার অন্যান্য জায়গাতে, তারাও ভাববেন, যারা হয়তো ভাবতেন যে মমতা ব্যানার্জি খুব ভালো, তারাও হয়তো ভাববেন এইসব ভিডিও দেখে, বাবা কলকাতায় দেখছি বোরখা পরা মহিলারা মিছিল করছেন এবং মমতা ব্যানার্জির ছবিতে কালি লেপে দিয়ে, তাহলে কি? যারা হয়তো অন্ধভক্ত ছিলেন তারাও একটু ভাববেন, ভাবা উচিত যে উনি কি সত্যি আমাদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করেছেন, নাকি ওই ভোটটাকে আদায় করার জন্য কৌশল অবলম্বন করেছেন। এটা ভাবা উচিত প্রত্যেকটা গ্রামাঞ্চলে, বাংলার বিভিন্ন প্রান্তে ভাবা উচিত যে তাদেরকে কতটা টুপি পরিয়ে স্বার্থ কায়েম করার চেষ্টা করে চলেছেন যিনি মুখ্যমন্ত্রীর পদে বসে রয়েছেন মমতা ব্যানার্জি। বোঝা উচিত এবং তাদেরও গর্জন করা উচিত। যে কোনো ব্যানারে করুন, পলিটিক্যাল ব্যানারে করুন, নন পলিটিক্যাল ব্যানারে করুন, যা পারেন করুন, যেটা করার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠুন বিভিন্ন প্রান্ত থেকে। অন্য এই দলকে সমর্থন করতে হবে এইসব বলার আমাদের কোনো দরকারই নেই। যা পারেন করুন, অন্ততপক্ষে শাসকের বিরুদ্ধে গর্জে উঠুন। বাকি আপনাদের যে কোনো প্ল্যাটফর্ম আপনারা বেছে নিন, যে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম আপনারা বেছে নিন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু শাসক যেভাবে চলছে, এই শাসককে সবক শেখাতেই হবে এবং এই মুখ্যমন্ত্রীকে সরাতেই হবে। সেই জন্য গর্জে উঠুন। যদি কলকাতার মহিলারা বোরখা পরে যদি রাস্তাতে এরকম একটা লম্বা মিছিল করতে পারেন, তাহলে গ্রাম অঞ্চলে যারা আপনারা রয়েছেন, কেন আপনারা গর্জে উঠবেন না? কেন ভাববেন যে মমতা ব্যানার্জি আমাদের মানে উনি রক্ষা করবেন? এই ভাবনা কিসের? এই ভয় কিসের? যদি কলকাতার মহিলারা বোরখা পরে রাস্তাতে নামতে পারেন, আপনারা পারবেন না? পারবেন। একটু ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন যে কতটা টুপি পরিয়ে আপনাদেরকে করে মানে ভোটটাকে আদায় করে ক্ষমতায় বসে থাকেন আর 14 তলাতে পা দোলান। কি করেছেন আপনাদের জন্য? কি করেছেন ভাববেন না? ওই কিছু ভাতাতেই সন্তুষ্ট, ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ভাববেন না? আজকে ছেলেরা একটু বড় হলেই রাজ্যে কাজ পায় না, অন্য রাজ্যে যেতে হয়, সেখানে সব আবার শিকার হয়ে যাচ্ছেন অনেকে। ছেলের বিয়ে দিয়েছেন, সদ্য বিয়ে হয়েছে, 6 মাস বিয়ে হয়নি, ছেলেকে চলে যেতে হচ্ছে গুজরাটে কাজের জন্য। কেন? এখানে তারা কাজ কেউ পাবেন না, তারা নিজের ঘরে থাকতে পারবেন না, আর যিনি সরকার চালাবেন তিনি ভালো ভালো জায়গায় থাকবেন, তার ছেলেমেয়েরা মানে ভাইপোরা ভাইজিরা তারা সব ভালো থাকবেন, আর আপনারা ভোট দিয়ে ক্ষমতায় রাখবেন, আর আপনারা এইভাবে থাকবেন। ছেলেরা গুজরাটে থাকবেন, ইউপিতে থাকবেন, বা অন্য জায়গায় সব থাকবেন। ভাববেন না একবার যে আপনাদের মাথায় বেল ভেঙে কিভাবে নিজেরা ক্ষমতাতে পুষ্ট হয়ে থাকছেন আর ক্ষমতাটাকে কায়েম করে চলেছেন? একটু ভাববেন না? আর সেই সঙ্গে নিরাপত্তার হালটা কি হয়েছে একটু ভাববেন না? ভাবুন, ভাবতে হবে। ভয়ে কিছু সিদ্ধান্ত নেবেন না, ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে যাই হোক, আজকে ওনারা যে ব্যানারেই বের হন না কেন, 27 তারিখে যে ডাকটা দেওয়া হয়েছে যে 26-এর মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে নবান্ন অভিযান, নবান্ন চলো, আমিও তো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ওটা নন পলিটিক্যাল ব্যানারে ডাকটা হয়েছে। তৃণমূল কংগ্রেস ওটাকে একটা কালার দেওয়ার চেষ্টা করছে, হয় অমুক সংগঠন ডেকেছে, এবিভিপি ডেকেছে, বিজেপি ডেকেছে, কালার দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি যতটুকু জানি এর মধ্যে কোনো পলিটিক্যাল মানে সংগঠনের ওই যে ব্যাপারটা ওই রকম না। এটা একটা মাস কল, মানে যাতে করে সবাই যেতে পারেন, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে পলিটিক্যাল সমর্থন মানে বা সমর্থক যাই হন না কেন, সে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই যে র্যালিটা হবে, ওখানে কিন্তু কোনো পলিটিক্যাল কালার থাকবে না, জাতীয় পতাকা নিয়ে যাওয়া।
আর আমি তো আমার তরফ থেকে অ্যাপিল করবো, যেহেতু একটা এরকম একটা মানে ব্যানার ডাক দেওয়া হয়েছে, কেউ যেন কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে না আসে। তো ওই যে র্যালিটা হবে বা ওই যে নবান্ন অভিযানটা হবে, আশা করব যারা আজকে বেরিয়েছেন মমতা ব্যানার্জির শাসনকাল নিয়ে যারা কথা বলেছেন, বোরখা পরে যারা বেরিয়েছেন, তারাও যেন ওই দিনে যান, ওই দিনে যান। কারণ আমি যেহেতু এটাকে সফল করার জন্য আমি নিজেও বলতে পারেন, যেহেতু ডাকটা এসছে আর আমি তো রোজই বলে যাচ্ছি রাজ্যের হাল নিয়ে, তো এটা আমার কোথাও মনে হচ্ছে যে এটাকেও ডিরেক্টলি সমর্থন করা উচিত। সমর্থন করতেই পারি রাজ্যের মানুষ হিসেবে। তো আমি যখন নিজে সমর্থন করছি, আপনারা অনেকে সমর্থন করছেন, আমি দেখছি আপনারা কমেন্ট করছেন, তো ইনাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা ওই দিনে আসুন, বোরখা পরেই আসুন, বোরখা পরেই আসুন, আসুন 27 তারিখে। 27 তারিখের মধ্যে চেয়ারটাকে খালি করতে হবে, 27 তারিখের মধ্যে চেয়ারটাকে খালি করতে হবে। 27 তারিখে নতুন সূর্যের উদয় ঘটাতে হবে। যে যেখানে পারছেন প্রতিবাদ করছেন, অলিতে গলিতে রাস্তাতে করুন। 27 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত করুন। এই মুভমেন্ট যা করছেন করুন, যেখানেই করবেন মুভমেন্ট, একটা কথা মাথায় রাখবেন, যা করছি 27 তারিখে কিন্তু আমরা দিনটাকে ফাঁকা রাখবো। ওই দিন কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দেব, ওই দিনটা ফাঁকা রাখবেন। আর যে যেখানে র্যালি করছেন সেখানেও একটু পৌঁছে দেবেন, কারণ যেহেতু এটা বিরাট অর্গানাইজ ভাবে করা হচ্ছে না, কোনো নির্দিষ্ট ব্যানার ডাকছে না, আমরা যে যেমন করে পারছি প্রচার করে দিচ্ছি। আমার মনে হচ্ছে বাঙালির স্বার্থে, বাংলাকে নতুন করে গড়ার স্বার্থে আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছানোর, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে আমরা এটা করছি। আমরাও জানি না যে কে ডেকেছেন, আমরাও জানি না যে অ্যাকচুয়ালি কে ডেকেছেন, কিন্তু ডাকটা খুব প্রয়োজনীয়, ডাকটা খুব প্রয়োজনীয় ছিল, খুব টাইমের, এটা সময়ের দাবি। এই সময় এই ডাকটার খুব প্রয়োজন ছিল, সেই জন্য আমরা সাড়া দিয়ে দিচ্ছি। কে ডেকেছেন কে না ওসব আর দেখতে যাচ্ছে না, কিছু করতে যাচ্ছে না। যখন ডাকা হয়েছে আমরাও চাইছিলাম যে ডাকা হোক, চলো, যখন হয়েছে চলো আমরা সবাই মিলে যাই। সেই জন্য যারা এখনো মানে জানেন না যে এরকম কিছু ডাক হয়েছে বলে, একটু শেয়ার করে দেবেন, একটু বার্তাটা দিয়ে দেবেন বাড়ি থেকে বের হওয়ার জন্য। কারণ ওখানে লিখে দেওয়া হয়েছে, দেখলাম যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে একজন, প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে একজন। দেখুন এই যে লেখা রয়েছে, নবান্ন চলো, সময় দুপুর 2টো, প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে, মানে কেউ কাউকে নিয়ে যাবেন না, নিজ উদ্যোগে যেতে হবে। পলিটিক্যাল পার্টির মতো ডিম ভাত দিয়ে গাড়ি করে নিয়ে যাওয়ার কোনো চান্স নেই, নিজেদের উদ্যোগ নিতে হবে না, নিজের উদ্যোগে যেতে হবে। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান। তো যারা এখনো জানেন না খবরটা পৌঁছে দেবেন, যাতে ওই দিন যাওয়ার একটা উদ্যোগ নেন। এটা উদ্যোগ নিতে হবে দর্শক, কারণ এখানে ভোটিং সিস্টেমে যেভাবে ভোট হয় এইভাবে কিছু হবে না। বুঝতে তো পারছেন এখানে কিভাবে ভোট হয়, কিভাবে সব কাউন্টিং হয়। কিন্তু রাজ্যটা দিন দিন সর্বনাশের দিকে চলে যাচ্ছে, এমনি হয়ে গেছে অনেকটা, আর যেটুকু বাকি আছে ও চলে যাবে। ফলে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, বিকল্প উপায়ে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আর যিনি চেয়ারে বসে রয়েছেন উনি অযোগ্য, সেজন্য আমাদেরকে এত শিকার হতে হচ্ছে। তাই ওই কলে আমাদেরকে সামিল হতে হবে। আমরা সবাই দেখবেন কেউ না কেউ, মানে আমরা কোনো না কোনো দিক দিয়ে বঞ্চিত, কেউ চাকরি প্রার্থী, কেউ হকার, কেউ অমক, সবাই দেখবেন অবিচারের শিকার, বিচার পাচ্ছি না আমরা। সেই জন্য উই ওয়ান্ট জাস্টিস, সবার বিচার চাই, এবং অবশ্যই আর জি কর কাণ্ডের ওই বিচারটা আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় বিচার, কিন্তু অন্যান্য দিক দিয়েও আমরা বিচার পাই না। তো কেন পাই না? ওই যে বসে রয়েছেন 14 তলাতে ক্ষমতা দখল করে, ওনার ডিরেকশনে তো সবকিছু হচ্ছে। সুতরাং ওই খুঁটিটাকে হেলাতে হবে, ওই খুঁটিটাকে হিলিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই জন্যই ডাকটা দেওয়া হয়েছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এটাকে টাচ করে যাচ্ছি, বলে যাচ্ছি, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় যে 27 তারিখ এমন একটা দিন, ঐতিহাসিক দিন। ওই দিনটা আমরা সমস্ত কাজকে ব্যতি রেখে আমরা নবান্নমুখী হব। ওই নেট দেখবো, টিভি দেখবো, কে যাচ্ছে না এরকম না, নিজেরা বেরোবো, নিজেরা মোবাইলে বসে দেখবো, টিভিতে বসে দেখবো, ওরা যাক, এরকম না। এরকম হলে কোনোদিন সফল হতে পারে না। সবাই বেরোবেন, বাড়ি থেকে একটু বের হবেন, একদিন বের হন না, দেখুন না কি হয়। বাংলার সাধারণ মানুষের কি ক্ষমতা দেখুন না। এখানে কোনো নেতা ওইসবের নেই, সাধারণ মানুষের ডাক। সাধারণ মানুষ, ছাত্ররা ডেকেছেন, সবার জন্য ডাকা হয়েছে, সবাই মিলে চলুন না, দেখা যাক না, নতুন ইতিহাস তো তৈরি হবে। এটা আপনারা নিজেরা মনে রাখবেন যে একটা এমন কলে আমরা গেছিলাম যার কোনো পলিটিক্যাল ব্যানার ছিল না, কে ডেকেছেন তাও জানতাম না, কিন্তু ডাক হয়েছিল, তাতেই গোটা রাজ্যের মানুষ সাড়া দিয়ে দিয়েছিলেন, তাতে আমিও সাড়া দিয়েছিলাম। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। দেখুন, বের হবেন। আর আমি শেষে আবারও বলতে চাই, যারা বেরিয়েছেন
ওই দিনও একটু বের হবেন, ওই দিনও একটু বের হবেন, ইতিহাসের সাক্ষী হবেন। আর সেই সঙ্গে বাংলার নতুন উদয়, মানে বাংলা নতুন সূর্যের উদয়ের একটা চান্স আছে, সেখানে আমরা সবাই যে যার মতো করে সাহায্য করব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। দর্শক বলবেন এই ভিডিও যেটা সামনে এসছে আর যেটা আমি বলছি যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।